আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা শুনে খুবই ভালো লাগলো যে বাংলাদেশের পুলিশ জনগণের বন্ধু হতে চায়, তারা শত্রু হতে চায় না। শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি স্থাপনা এর আক্রমণের প্রেক্ষিতে পুলিশ এখন বলতে গেলে দিশেহারা। এই পুলিশ বাহিনী এখন আর পোশাক পরে কোথাও বের হতে সাহস পাচ্ছে না। সরকারের পতনের পর তাদের এই দুরবস্থা থেকে তাদের উপলব্ধি, তারা জনগণের বন্ধু হতে চায়, জনগণের শত্রু হতে চায় না, তাদের গুলি করে মারতে চায় না। এর দায় আসলে পুলিশের যতটা তার চেয়ে অনেক বেশি। যারা সরকারে থাকে, যারা সরকার পরিচালনা করে, তারা সরকার দল এবং রাষ্ট্রের মধ্যে একাকার করে ফেলে, যে কারণে পুলিশকে এই জনগণের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়ে তারা চরম অপরাধ করেছে। এবং আজকে পুলিশের এই দুরবস্থার জন্য মূলত আওয়ামী লীগ সরকারই দায়ী। এর আগের সরকারগুলো এগুলো করে আসছিল, কিন্তু এবার সেই তাদের নোংরা চেহারাটা উন্মোচিত হয়ে গেছে। আমরাও চাই পুলিশের ব্যাপক সংস্কার হোক, পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা হোক। ইতিমধ্যে পুলিশের আইজিপিকে পরিবর্তন করা হয়েছে, নতুন আইজিপি এসেছেন, তিনি সকলকে দায়িত্ব পালন করতে বলেছেন, কিন্তু পুলিশ দায়িত্ব পালন করতে সাহস পাচ্ছে না। তারা বলছে যে তত্ত্বাবধায়ক সরকার সহ যে সরকারই আগামীতে আসুক না কেন, তারা যেন পুলিশ কোনো রাজনৈতিক স্বার্থে তাদের ব্যবহার না করে। তারা জনগণের স্বার্থে, জনগণের কাজে, জনগণের কল্যাণে নিজেদেরকে সময় দিতে চায়, নিজেদেরকে উৎসর্গ করতে চায়। তারা যে দুরবস্থায় এখন পড়েছে, তাই এই অবস্থাটা তারা চায় না। তারা পুলিশের ক্ষমতা ব্যবহার করে অনেক বড়লোক হয়ে যাওয়ার, অনেক টাকা পয়সার মালিক হয়ে যাওয়ার, আইজিপি থেকে ওসি পর্যন্ত, এসআই পর্যন্ত এসবের তদন্ত সাপেক্ষে তাদের বিচারের আওতায় আনারও আহ্বান জানিয়েছে। এটা আসলেই দেশবাসীর চাওয়া পাওয়া। তারা চায় পুলিশ জনগণের বন্ধু হোক, চোর ডাকাত বাটপার কোনো খুনি সরকার কিংবা স্বৈরাচারের সহযোগী না হোক। এটাই দেশবাসীর কাম্য, আমাদের সকলের কাম্য। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।